হারিয়ে যাওয়া চিঠি। বিকেলের আলো ঘরের জানালা ছুঁয়ে পড়েছে বাবার টেবিলের উপর। অনিকেত খাতার পরবর্তী পাতাগুলো উল্টাচ্ছিল মনোযোগ দিয়ে। হঠাৎ একটা পাতার মাঝে ভাঁজ করা পুরনো একটি চিঠি খুঁজে পেল। হলুদ হয়ে যাওয়া কাগজ, কোনাগুলো খানিকটা ছেঁড়া, কিন্তু নামটা স্পষ্ট, অনিকেতের মা, রক আছে। অনিকেত বিস্ময় কাগজটা খুলে পড়তে শুরু করে। শ্রাবন্তী, আজ তোকে খুব মনে পড়ছে। তুই চলে যাবার পর অনেক কিছু বদলে গেছে। আমাদের অনিকেত অনেক বড় হয়ে গেছে। তুই থাকলে হয়তো ওর সঙ্গে আমার দূরত্ব এতটা হতো না। ওর চোখে তোকে দেখি মাঝে মাঝে। রাগ করে, অভিমান করে, আবার একা একা কেঁদে ফেলে, তুই যেমন করতে। আমি জানি, ও ভাবে আমি শুধু শাসন করি। কিন্তু তুই থাকলে বুঝিয়ে বলতে পারতিস, আমি ওকে কতটা ভালোবাসি। আমি ওর জন্য এই খাতা লিখছি, যদি কোনোদিন পড়ে, বুঝবে, আমি কতটা চেষ্টা করেছি, তোর অভাব পূরণ করতে। তোকে খুব মনে পড়ে, ওর চোখে তুই বেঁচে আছিস এখনো। চিঠিটা পড়ে অনিকেতের চোখের কোণা ভিজে আসে। সে জানত মা অনেক আগেই ক্যান্সারে মারা গিয়েছিলেন, তখন সে মাত্র 10 বছরের। কিন্তু এই চিঠির মধ্যে বাবা যে কতটা ভেঙে পড়েছিলেন, সেটা আজ বুঝল। বাবা হয়তো কাঁদতেন একা একা, অনিকেতের অজান্তেই। দিনের পর দিন নিজের কষ্ট আর ভালোবাসা খাতার পাতায় লিখে গেছেন, কখনো প্রকাশ করেননি। খাতার নিচের পাতায় আরও একটা লাইন, তুই যদি একদিন ফিরে আসিস, আমাকে হয়তো আর পাবি না, কিন্তু এই খাতা থাকবে। এখানেই আমি বেঁচে থাকব। অনিকেত খাতাটা বুকে চেপে ধরে। এই নীরব, মৃদু শব্দে লেখা খাতা যেন এক জীবনের প্রেম, দায়িত্ব আর ভালোবাসার দলিল।